हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण अपडेट আপনার সামনে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে রাজ্যের মন্ত্রিসভার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। এখানে অনেক কিছু বিষয় উঠে আসছে, যার মধ্যে বকেয়া ডিএ, সেভেন্থ পে কমিশন চালু, ডিএ বৃদ্ধি, চাকরি নিয়োগ এবং নতুন কর্মসংস্থান, অর্থাৎ যে সমস্ত নিয়োগগুলো আটকে রয়েছে এবং নতুন যে নিয়োগ কর্মসংস্থান শূন্যপদ পূরণ, তাছাড়া চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো আজকে যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আশা করছি আর কিছুক্ষণ পরেই কিন্তু এই দ্বিতীয় ক্যাবিনেট রাজ্যের যে বৈঠক আজকে 18 মে শুরু হতে চলেছে এবং যাটুকু খবর পাওয়া যাচ্ছে যে অনেক কিছু বিষয় উঠে আসতে পারে এবং তার সাথে সাথে আরজিকর কাণ্ডের মতো যে ঘটনা, সেখানে তদন্তর যে মূল ভিত্তিগুলো সেগুলো আবারও উত্থাপন হবে। তো একটার পর একটা কিন্তু আজকে আপডেট আসতে চলেছে, সকলে নজর রাখবেন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো একটু বিস্তারিত আলোচনা করা যাক যে আজকে কি হতে পারে। তো দেখুন, আজকে রাজ্যসভার যে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক সেটা কিন্তু মন্ত্রীদের নিয়ে হতে চলেছে। এর আগের যে ক্যাবিনেট বৈঠক হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল, সেটা হচ্ছে চাকরির মেয়াদের যে 5 বছর বয়স বৃদ্ধির ব্যাপারে। তো অলরেডি এটা নিয়ে নোটিফিকেশন কালকে অর্থাৎ গতকালের রাত্রে কিন্তু এই নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরকার কত দ্রুততার সাথে এই কাজগুলো করছে। তো আজকের গুরুত্বপূর্ণ যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ, যেটা 25% হারে সুপ্রিম কোর্ট অলরেডি এর আগের সরকারকে রায় দিয়েছিল, কিন্তু সেটা সরকার ফলপ্রসূ করতে পারেনি এবং দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারী রয়েছেন, যেখানে তাদের নিজস্ব অধিকার থেকে রাজ্য সরকার এর আগে বঞ্চিত করে রেখেছিল এবং এই বঞ্চনার যে ফলপ্রকাশ সেটা কিন্তু দেখা গেছে এবং যার পরিপ্রেক্ষিতে সরকারের রদবদল ঘটেছে। তো আজকে ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা হতে চলেছে সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে, সাথে সাথে যে ডিএ বৃদ্ধির ব্যাপারে, যেটা এতদিন পর্যন্ত আগের সরকার 18% হিসেবে রেখেছিল, সেখানে আবারও কিন্তু ডিএ বৃদ্ধি হতে পারে বা পেতে পারে, এটা নিয়েও কিন্তু আলোচনা হতে চলেছে। সাথে সাথে নতুন পে কমিশন, যেটা 45 দিনের মধ্যে, বর্তমান রাজ্য সরকার কিন্তু বলেছিলেন যে 45 দিনের মধ্যে রাজ্যে ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তম পে কমিশন চালু করার একটা ইঙ্গিত দিয়েছিল। তো এটাও কিন্তু বাস্তবায়িত হতে পারে এবং এটা বাস্তবায়িত হতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু ঘোষণা আজকে হতে পারে বলে একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। সাথে সাথে বিভিন্ন যে চাকরি অ্যাসপিরেন্ট যারা রয়েছে, সেটা পুলিশ থেকে শুরু করে বা শিক্ষক, প্রাইমারি টিচার, এসএসসি বা আরও অন্যান্য যে সমস্ত পদগুলো রয়েছে, সেখানে নতুন যে শূন্যপদ বা যেগুলো পেন্ডিং শূন্যপদ বা এখনও পর্যন্ত লক্ষ লক্ষ যে শূন্যপদ ফাঁকা রয়েছে, যেটা এই সরকারই কিন্তু এর আগে ঘোষণা করেছিল, সেই শূন্যপদ নিয়েও কিন্তু কিছু আপডেট আসতে পারে। তো দেখা যাক এই সমস্ত বিষয়গুলো কি উঠে আসছে। সাথে সাথে রাজ্যের কর্মচারী যারা অস্থায়ী কর্মচারী বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়েড রয়েছেন, তাদেরও কিন্তু কিছু আপডেট আসতে পারে, কারণ এখানে বিভিন্নভাবে কন্ট্রাকচুয়াল এমপ্লয়েডরা তারা কিন্তু বিভিন্ন মন্ত্রীর কাছে বারংবার গেছেন এবং এর আগেও গেছেন, যেখানে সমকাজে সমবেতনের দাবি নিয়ে বারংবার জানা সত্ত্বেও কিন্তু কোনো সুরাহা মেলেনি। তো এই সরকার যে ফলাফলের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে তাতে করে রাজ্যের অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তাদেরও কিন্তু যে স্থায়ীকরণ করার একটা চিন্তাভাবনা, সাথে সাথে সমকাজে যে সমবেতন দেওয়ার একটা পরিকল্পনা, সেটাও কিন্তু আজকে উঠতে পারে। তো সকলেই কিন্তু নজর রাখুন। অবশ্যই দেখার বিষয় যে বকেয়া ডিএ নিয়ে রাজ্যের কর্মচারীদের কী ভাবা হচ্ছে, সেভেন্থ পে কমিশন চালু নিয়ে, ডিএ বৃদ্ধি নিয়ে, চাকরি নিয়োগ কর্মসংস্থান, কারণ রাজ্যে প্রাইমারি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা বা অবনতি দেখা গিয়েছে, তাতে করে শিক্ষার হাল ফেরানোর জন্য অবশ্যই শূন্যপদ দরকার এবং শূন্যপদ বৃদ্ধির সাথে সাথে নিয়োগটাও যেন স্বচ্ছভাবে হয়, সেদিকেও কিন্তু রাজ্য সরকার এবার নজর দিতে চলেছে। তো এই যে আজকের বৈঠক, এটাও যেমন যতটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে আগামী যে জুন মাসে রাজ্যের পূর্ণাঙ্গ যে বাজেট পেশ, সেটাও কিন্তু হতে চলেছে, সেখানেও কিন্তু সকল নজর থাকবে, কারণ এই সমস্ত বিষয়গুলো পরবর্তী যে পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে আগামী মাসে, সেই মাসে কিন্তু এই যে সেভেন্থ পে কমিশন চালুর ভিত্তি বা বিষয়, সাথে সাথে চুক্তিভিত্তিক কর্মচারীদের যে স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি বা সমকাজী সমবেতন, এই বিষয়গুলো উঠতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে। তো নিউজের দিকে সকলেই যেমন নজর রাখবেন, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই আপডেটগুলো অবশ্যই আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো এই মুহূর্তে এটুকুই থাক, পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে দেখা যাক কোন দিকে রাজ্য সরকারের নীতি, চিন্তাভাবনা,
ডিএ বৃদ্ধি বা বকেয়া ডিএ বা 7th পে কমিশন চালু, এগুলো নিয়ে কতটা দূরদর্শিতা দেখায়, চাকরির নিয়োগ, নতুন কর্মসংস্থান, যেগুলো বছরের পর বছর ধরে কিন্তু 1 দশক ধরে এমনও কিছু চাকরির নিয়োগ ছিল যেগুলো রাজ্য সরকার, এর আগের সরকার কিন্তু পূরণ করতে পারেনি, বরং সেখানে মেলা খেলাতে কিন্তু এই যে টাকাগুলো নইছয় করা হয়েছে। তো রাজ্যের যে সমস্ত যুব সমাজ রয়েছে তাদের যে কর্মসংস্থান বা নতুন চাকরির নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কী তথ্য উঠে আসছে সেটাও কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, ভিডিওটা বেশি এখন আর লেন্দি করছি না, পরবর্তী আপডেট অবশ্যই আপনার সামনে শেয়ার করব। সকলে কিন্তু নজর রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।